আসসালামু আলাইকুম। জিবিসি টিভিতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মৌমিতা তন্নি। শুরুতেই সংবাদ শিরোনাম। মহান স্বাধীনতা দিবস আজ। গাজায় ইসরায়েলি হামলায় নারী শিশুসহ নিহত ৩৭। আর পারছি না, নিজেকে শেষ করে দেব, মাকে বলেছিলেন শাহরুখ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মহান স্বাধীনতা দিবস আজ। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এরই মধ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে স্মৃতিসৌধ। বুধবার সকালে ঢাকাসহ সারা দেশে ৩১ বার তপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন। বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এছাড়া জেলা ও উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দেশের সব বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এদিকে ২৫শে মার্চের কালরাতকে স্মরণ করে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে এ কর্মসূচি আয়োজন করা হয়। এ সময় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, ২৪-এর সঙ্গে ৫২ কিংবা ৭১-কে মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নেই। বৈষম্য, অন্যায় ও ন্যায্যতার প্রশ্নে বাঙালি জাতি প্রতিবারই উঠে দাঁড়িয়েছেন। বিভাজিত না হয়ে জাতীয় প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বানও জানান তিনি। গাজায় ইসরায়েলি হামলায় নারী শিশুসহ নিহত ৩৭। ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই নারী ও শিশু। এছাড়া সিরিয়াতেও হামলা চালিয়েছেন ইসরায়েল। ওই হামলায় দেশটিতে প্রাণ গেছে ৬ জনের। এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত আরব দেশ ইয়েমেনেও মার্কিন বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। বুধবার ২৬শে মার্চ এ তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলেছে, মঙ্গলবার গাজায় ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৩৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই শিশু এবং নারী রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫০,১৪৪ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১,১৩,৭০৪ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যার আপডেট করে ৬১,৭০০ জনেরও বেশি উল্লেখ করে জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। শিশু বিষয়ক আন্তর্জাতিক সহায়তা সংস্থা সেভ দ্য চিলড্রেন বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী পুনরায় যুদ্ধ শুরু করার পর এক সপ্তাহে ২৭০ জনের বেশি শিশু নিহত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর গত কয়েকদিন শিশুদের জন্য সবচাইতে প্রাণঘাতী হয়ে উঠেছে। সংস্থাটি গাজায় শিশু বিষয়ক পরিচালনার রেচেল ক্যামিংস বলেছেন, বোমা পড়েছে, হাসপাতালগুলো ধ্বংস হয়ে গেছে, শিশুদের হত্যা করেছে এবং বিশ্ব নীরব। কোনো সহায়তা নেই, কোনো নিরাপত্তা নেই, ভবিষ্যতও নেই। অন্যদিকে ইয়েমেনের মার্কিন সামরিক বাহিনী বোমা বর্ষণ অব্যাহত রেখেছে। লোহিত সাগরের জাহাজ চলাচলে হুতিদের পুনরায় আক্রমণের হুমকি দিয়েছে। আল জাজিরা বলেছে, গত ১৫ মার্চ থেকে মধ্যপ্রাচ্যের দরিদ্র এই দেশটিতে প্রতিদিন আক্রমণ চালিয়ে আসছে মার্কিন সামরিক বাহিনী। লাগাতার এই হামলার কমপক্ষে ৫৩ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। আর পারছি না, নিজেকে শেষ করে দেব, মাকে বলেছিলেন শাহরুখ।
বলিউড বাদশা শাহরুখ খান, যার পথ চলা কখনোই সহজ ছিল না। সাফল্যর শিখরে পৌঁছানোর আগে তাকে একের পর এক কঠিন ধাক্কা সামলাতে হয়েছে। ছোটবেলায় অভাবের সঙ্গে লড়াই, এরপর পরিবারের একের পর এক মৃত্যু, এই সব কিছুই তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। 1981 সালে প্রথমবার বড় ধাক্কা আসে অভিনেতার জীবনে, যখন জানতে পারেন তার বাবা ক্যান্সারে আক্রান্ত। কিছুদিনের মধ্যেই বাবাকে হারান শাহরুখ। সেই শোক তাকে গভীরভাবে নাড়া দেয়। কিন্তু এখানেই শেষ নয়, আরও বড় বিপর্যয় অপেক্ষা করেছিল কিং খানের জন্য। এরপর মায়ের অসুস্থতা শাহরুখ খানের জীবনে নতুন এক দুঃসহ অধ্যায় হয়ে আসে। মায়ের প্রতি অগাধ ভালোবাসা ছিল তার, আর সেই ভালোবাসার টানেই এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মায়ের শয্যা পাশে দাঁড়িয়ে ভয় দেখানোর মতো কথা বলে ফেলেছিলেন শাহরুখ। অভিনেতা বলেছিলেন, যদি মা চলে যান তবে তিনি নিজেকে শেষ করে দিবেন। হয়তো ভেবেছিলেন এই ভয়ে মা সুস্থ হয়ে উঠবেন। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে শাহরুখ স্বীকার করেছিলেন, তখনকার সেই আচরণ ছিল বোকামি। মাকে ধরে রাখার অদম্য ইচ্ছাতেও তিনি এমন কথা বলেছিলেন। পড়াশোনা ছেড়ে দেওয়া, কাজ ছেড়ে দেওয়া, এমনকি বোনের যত্ন না নেওয়ার হুমকিও দিয়েছিলেন। কিন্তু বাস্তবতা বুঝতে দেরি হয়নি তার। মৃত্যুকে তো আর আটকে রাখা যায় না। তবে সময়ের সঙ্গে সঙ্গে শাহরুখ নিজেকে সামলে নিয়েছেন, নিজের দায়িত্ব পালন করেছেন, বোনের দেখাশোনা করেছেন, কাজের প্রতি নিষ্ঠাবান থেকেছেন। এ সময় হাসি মুখে বলেছেন, মা যেখানেই থাকুক নিশ্চয় ভালো আছেন, কারণ আমি তার শেখানো পথেই এগিয়ে চলছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।